তিনি বলেছিলেন, চেতনা হং ভিঙ্কাবে কম্মম বাদামি। তবে বুদ্ধ একটি বিশেষ কথা বলেছেন, কর্ম কোনো শাস্তি নয়। অনেকে কর্মকে নিয়তির সঙ্গে গুলিয়ে ফেলেন। তারা ভাবেন যা হওয়ার তা তো হবেই, কিন্তু বুদ্ধ বলছেন ভিন্ন কথা। আমাদের জীবনে যা কিছু ঘটছে তা কি স্রেফ কপাল বা ভাগ্যের লিখন, নাকি এর পেছনে আমাদের নিজেদের কোনো ভূমিকা আছে? বুদ্ধ এই প্রশ্নের উত্তরে বলেছিলেন কর্মবাদ। বুদ্ধের কাছে কর্ম মানে কেবল কাজ নয়, কর্ম মানে হলো চেতনা বা অভিপ্রায়। তিনি বলেছিলেন, চেতনা হং ভিঙ্কাবে কম্মম বাদামি, অর্থাৎ হে ভিক্ষুগণ, আমি ইচ্ছাশক্তি বা চেতনাকেই কর্ম বলি। বুদ্ধের এই দর্শন আমাদের ভাগ্যের দোহাই দেওয়া থেকে মুক্তি দিয়ে নিজেদের জীবনকে স্রষ্টা হিসেবে গড়ে তোলে। এটি একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং দায়িত্বশীল জীবন দর্শন। বুদ্ধের কর্মবাদ একটি প্রাকৃতিক নিয়মের মতো, যেমন বীজ বপন করলে গাছ হবেই। আপনি যদি আমের বীজ বপন করেন তবে আমি পাবেন, নিম পাবেন না। তেমনি আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ মহাবিশ্বে একটি শক্তির তরঙ্গ তৈরি করে, যা ঘুরে ফিরে আমাদের কাছেই ফিরে আসে। তবে বুদ্ধ একটি বিশেষ কথা বলেছেন, কর্ম কোনো শাস্তি নয়, এটি হলো কার্য কারণ সম্পর্ক। আপনি যদি কারো ক্ষতি করার ইচ্ছা নিয়ে কাজ করেন তবে সেই নেতিবাচক চিন্তা সবার আগে আপনার নিজের মনকেই বিষাক্ত করবে। আর যদি মৈত্রী নিয়ে কাজ করেন তবে তার সুফল আপনার মনে প্রশান্তি নিয়ে আসবে। আমরা আমাদের বর্তমান দিয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি প্রতি মুহূর্তে। অনেকে কর্মকে নিয়তির সঙ্গে গুলিয়ে ফেলেন। তারা ভাবেন যা হওয়ার তা তো হবেই, কিন্তু বুদ্ধ বলছেন ভিন্ন কথা। তিনি শিখিয়েছেন যে অতীত কর্মের ফল আমরা ভোগ করছি ঠিকই, কিন্তু বর্তমান কর্মের মাধ্যমে আমরা সেই ফলের গতিপথ বদলে দিতে পারি। এক বালতি লবণের মধ্যে যদি আপনি 1 গ্লাস পানি দেন তবে সেই পানি হবে লবণাক্ত, কিন্তু সেই একই লবণ যদি আপনি একটি বিশাল নদীতে ঢেলে দেন তবে নদীর পানি লোনা হবে না। বুদ্ধির শিক্ষা হলো, আমাদের বর্তমানের পুণ্য বা ভালো কাজগুলো যদি নদীর মতো বিশাল না হয় তবে অতীতের ছোটখাটো ভুলের লবণাক্ততা আমাদের স্পর্শ করতে পারবে না। এটি হলো কর্মফল থেকে মুক্তির সক্রিয় পথ। বুদ্ধের কর্মবাদ আমাদের প্রতিটি কাজের প্রতি সচেতন হতে শেখায়। আমরা যখন বুঝতে পারি যে আমাদের আজকের একটি ছোট্ট মিথ্যা বা একটি ছোট্ট সততা আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে, তখন আমরা দায়িত্ববান হয়ে উঠি। এটি আমাদের অন্যের সমালোচনা করা থেকে বিরত রাখে, কারণ আমরা জানি অন্যের প্রতি আমার আচরণ আসলে আমার নিজেরই ভবিষ্যৎ। মানুষের ভাগ্য কোনো আকাশ থেকে লেখা হয়ে আসে না, বরং তা লেখা হয় তার প্রতিদিনের চিন্তা এবং আচরণে। বুদ্ধের এই শিক্ষা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে যে আমি চাইলে আজ থেকেই আমার জীবনকে বদলে দিতে পারি। শুভ চিন্তা এবং শুভ কর্মের মাধ্যমে নিজের অন্ধকার ভাগ্যকে আলোতে রূপান্তর করাই হলো বুদ্ধের কর্মবাদের মূল শিক্ষা।